আনসারী মহিলা ডাক দিয়ে বলতেছে, আমি যতক্ষণ পর্যন্ত আমার দয়াল নবীকে না দেখব আমি ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না। বলেন আল্লাহু আকবার। ওই আনসারী মহিলা উহুদের যুদ্ধের দিন তিনি ছুটতে লাগলেন, উহুদের প্রান্তে তিনি ছুটতে লাগলেন। কিছু দূর যাবার পর এক নবীর সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। মহিলা ডাক দিয়ে বলতেছে, নবীর সাহাবী, ও নবীর সাহাবী, বলো না আমার নবী কোথায়, বলো না রে আমার নবী কোথায়। আমার নবী নাকি, আমার নবী নাকি দুনিয়ায় নাই, আমার নবী নাকি শহীদ হইয়া গেছে। তখন সাহাবী ডেকে ডেকে বলতেছে, ও মহিলা গো, ও মহিলা, তুমি নবীর খোঁজ খবর নিতে আসছো। আমি একটু আগে দেখে আসলাম তোমার বাবার লাশটা উহুদের প্রান্তরে পড়ে আছে, যাও গিয়ে তোমার বাবার লাশটা তুমি গ্রহণ করো। আমার মাজান গো। তারপর মহিলার মন পরিবর্তন হলো না, ওই মহিলা আরো সামনের দিকে গেল। সামনের দিকে যাওয়ার পর আরেক নবীর সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। মহিলা ডেকে ডেকে বলে, নবীর সাহাবী, ও নবীর সাহাবী, বলো না আমার নবী কোথায়, বলো না রে আমার নবীজি কোথায়। সাহাবী ডেকে ডেকে বলতেছে, মহিলা গো, ও মহিলা, আমি দেখে আসছি তোমার সন্তানের লাশ উহুদের প্রান্তরে পড়ে আছে, যাও তোমার সন্তানের লাশ তুমি গ্রহণ করো। তাও মহিলার মন পরিবর্তন হলো না, ওই মহিলা আরো সামনের দিকে গেলেন। যাওয়ার সাথে সাথে আরেক সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। মহিলা ডাক দিয়ে বলতেছে, নবীর সাহাবী, ও নবীর সাহাবী, বলো না আমার নবী কোথায়, আমার নবী নাকি শহীদ হইয়া গেছে। তখন সাহাবী বলতেছে, ও মহিলা, আমি দেখে আসছি তোমার স্বামীর লাশটা উহুদের প্রান্তরে শহীদ হইয়া গেছে, যাও তোমার স্বামীর লাশটা তুমি গ্রহণ করো। ও মা, মা জানে রে। তাও মহিলার মন পরিবর্তন হলো না, ওই মহিলা আরো সামনের দিকে গেল। আরেক সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। মহিলা ডাক দিয়ে বলতেছে, নবীর সাহাবী, ও নবীর সাহাবী, বলো না আমার নবী কোথায়, আমার নবীকে আমি দেখব, আমার নবীর জন্য আমার মনটা ছটফট করতেছে, তাড়াতাড়ি বলো আমার নবী কোথায়। আমার মাজান গো। ওই সাহাবী আরেক সংবাদ দিলেন, ওই সাহাবী আরেক সংবাদ দিলেন, ও মহিলা, তোমার ভাইয়ের লাশটা উহুদের প্রান্তরে পড়ে আছে, যাও তুমি তোমার ভাইয়ের লাশটা গ্রহণ করো। আমার মা জান। ওই মহিলার মনটাও কোনো পরিবর্তন হলো না, ওই মহিলা আরো সামনের দিকে গেল। আরেক সাহাবীর সাথে দেখা হয়ে গেল। মহিলা ডাক দিয়ে বলতেছে, নবীর সাহাবী, ও নবীর সাহাবী, মহিলা তুমি আর একটু সামনে যাও, তাহলে আমার নবীর সাথে দেখা পাবে। আমার মা জান। ওই মহিলা আরো সামনের দিকে গেল। নবীর সামনে গিয়ে বলতেছেন, আসসালামু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখেছি, আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ও নবী গো, আমার ভাই, আমার সন্তান, আমার স্বামী, আমার পিতা সবাই উহুদের প্রান্তরে শহীদ হইয়া গেছে। ও নবীজি গো, এতে আমার কোনো দুঃখ নাই নবীজি, আপনার সাথে দেখা হওয়ার সাথে সাথে আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। আমার মাজান দেখেন ওই মহিলার নবীকে কতটা ভালোবাসছে। বাবা, পিতা, সন্তান, ভাই সবাই উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে, এতে কোনো দুঃখ নাই। আমার নবীর সাথে দেখা হওয়ার সাথে সাথে
সাথে মহিলার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। এই জন্য মাজান নবীকে ভালো বেশি বেশি বাসতে হবে। মন যদি দিতে হয় নবীকে দিও, প্রাণ যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না জিনিস হইতে পারে না, সেই নবীজির মহব্বতে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। জানের চেয়ে বেশি তাকে, প্রাণের চেয়ে বেশি তাকে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। আমার মাজান নবীকে বেশি বেশি ভালোবাসতে হবে, তার মহাব্বত অনুগত আমাদের অন্তরে গেঁথে রাখতে হবে।